বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আমি জানি কোনো মতেই ভালো অবস্থায় নাই। বাংলাদেশের মানুষের জীবনের হাহাকার, জীবনের নিরাপত্তা নাই, মানুষের শিক্ষা দীক্ষা কোনো দিক থেকেই তাদের কোনো রকম সুযোগ নেই। সব দিক থেকে মানুষ আজকে চরম অশান্তিতে ভুগছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। আজকে খুব আমার এটাই কষ্ট হয় যে বাংলাদেশের মানুষ এই মার্চ মাসে অর্থাৎ রমজান মাসেও যে খুব কষ্টের মধ্য দিয়ে জীবন যাচ্ছে, কাজ নেই, আয় উপার্জন নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি, তাদের অনেকেরই খাবার জোটে না, এরকম একটা দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। তার উপর অত্যাচার, নির্যাতন, খুন, প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু এরকম অবস্থা তো ছিল না। আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল, আমরা জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। দেশের মানুষের জীবনে শান্তি ছিল, দেশের মানুষের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে সবকিছু এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 300 আসনের মধ্যে 233টা আসন পায় এবং আমরা সরকার গঠন করি 2009 সালে। সরকার গঠন করার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। বারবার নির্বাচন যখনই এসেছে তখন নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত এমনভাবে হয়েছে, মনে হচ্ছে দেশের বাইরে থেকেও চক্রান্ত। সেটা আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হবার পর যে তথ্যগুলি বেরিয়ে এসেছে যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আবার স্থিতিশীল পরিবেশটাকে অশান্ত করার জন্য কিভাবে চক্রান্ত করা হয়েছে বারবার। তো তারপরেও আমরা প্রতিটি ক্ষেত্রে অতিক্রম করে এগিয়ে গেছি। 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি, যেখানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি বলেই জাতিসংঘ কর্তৃক আমরা স্বীকৃতি পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা। আজকে ছাত্রদের হত্যা, পুলিশ আক্রমণও করে নাই, কিন্তু মিছিলে থেকে সেখানে হঠাৎ একটা গুলি খেয়ে ছাত্র মারা গেল, সেই মুগ্ধ মারা গেল। এটা নিয়ে কে হত্যাকাণ্ডটা কে ঘটালো? আর সেই 7.62 বুলেট কার কাছে ছিল, কোত্থেকে আসলো? এটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম 2024 সালের জুলাই মাসের 18 তারিখে, এবং পরবর্তীতে এই সংখ্যাটা আরো বাড়িয়ে আরো শক্তিশালী আমরা ইনকোয়ারি কমিশন, যেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম, তাদেরকে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু অপবাদ আমাদের উপর। কিন্তু প্রশ্ন হলো যে ওই আন্দোলন ছাত্ররা শুরু করলো, আমরা তো তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করিনি। টিয়ার গ্যাস মারা হয়নি, সাউন্ড গ্রেনেড মারা হয়নি, পানি মারা হয়নি, এবং তাদেরকে সহযোগিতা করা হয়েছিল। আর তাদের সাথে আমরা আলোচনা করেছি, আমার মন্ত্রী আলোচনা করেছে, আলোচনার মধ্য দিয়ে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর দেখা গেল কি এক দফা দাবি, এক দফা আর কিছু না, শেখ রেহানাকে হত্যা করা, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কথাটা হচ্ছে যে এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ যে সহনশীলতা দেখালো, তারপরে আমাদের বলা হয় স্বৈরাচার। আজকে যদি আমরা হত্যাকাণ্ডের হিসাব নিই তো এখন কি দেখা যাচ্ছে, জুলাই মাসের 15 তারিখ থেকে যত ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে দায় মুক্তি দেয়া হলো। পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, কোনো শ্রেণী পেশা বাদ নেই যাদের উপরে আক্রমণ করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ঢুকে ঢুকে গোটা পরিবার সহ হত্যা করা, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, পুলিশকে 450টা থানা, অগ্নিসংযোগ, লুটপাট, অস্ত্র লুটপাট, আজ পর্যন্ত সে অস্ত্রগুলি কিন্তু উদ্ধার করা হলো না। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে এখন, যে এখন তো মানুষের মাঝে হাহাকার। অথচ আওয়ামী লীগ কি করেছে? মানুষ প্রত্যেকের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, আমরা শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছি বলেই আমাদের সাক্ষরতার হার 45 ভাগ থেকে 78.8 ভাগে উন্নীত হয়েছে।
প্রবৃদ্ধি